যদি এই জীবন থেকে যদি জান্নাত ক্রয় করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি কি হিসাব দেব? 50 বছরের হায়াত পেয়েও যদি কেউ আল্লাহর জান্নাত ক্রয় করতে না পারে, তার চাইতে হতভাগ্য আর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা, রঙের মেলা। কিছু কাশি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক না? এই দুনিয়ার জীবনটা আমাদের পুতুল খেলা। একদিন ছোট্ট পুতুল ছিলাম, আবার পুতুল হয়ে মারা যাব। আবার এই দুনিয়ার জীবনে আমাদের কোনো আর মূল্য থাকছে না। কিন্তু মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম আমাদের জন্য কিন্তু রেডি আছে। আছে কি আছে না? অবশ্যই আছে। এজন্য সেই পরকালীন জীবনের জন্য, জাহান্নামের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। জাহান্নাম থেকে কিভাবে দূরে থাকা যায়, কিভাবে পরিত্রাণ লাভ করা যায়। সেই দিন কিন্তু আমাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, আমাদের ক্ষমতার দাপট কোনো কাজে আসবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের হাতে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা আগনা আন্নি মানিয়া। সেই দিন মানুষের কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন মানুষের কোনো রাজত্ব, কোনো রাজাধিরাজ, কোনো ক্ষমতার দাপট সেই দিন কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ধর, জাহান্নামীদেরকে ধর, পাকড়াও কর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। সেদিন জাহান্নামীদেরকে ধর বলে পাকড়াও করা হবে। ৭০ হাত লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে সেই দিন বাঁধা হবে এবং বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এমন কঠিন বিভীষিকাময় দিন আমাদের সামনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের ওই কঠিন জায়গা থেকে, জাহান্নাম থেকে আমাদের সকলকে তিনি হেফাজত করেন। জোরে কোন আমিন। জাহান্নামের যে শিকল, সেই একটি শিকলের একটি গ্রন্থি, একটি গিট এত ভারী, এত ওয়েট, এত কঠিন, এত শক্ত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরশে আজিম থেকে, আসমান থেকে যদি জাহান্নামের একটি শিকলের যে একটি দলা বা একটি গিটকে যদি পৃথিবীতে নিক্ষেপ করা হয়, তাহলে আসমান থেকে জমিনে পড়তে একদিন সময় লাগবে। কয়দিন? একদিন সময় লাগবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সপ্তম আসমান থেকে জমিনের যে দূরত্ব, যে পথ, এটা ৫০০ বছরের পথ। কয়শো বছরের পথ? ৫০০ বছরের পথ। একদিনে যখন সে পৃথিবীতে আসবে, তাহলে বুঝুন তার ওয়েট কত হবে। জাহান্নামের এই শিকলের তার শক্তি, তার পাওয়ার কত হবে। এই জাহান্নামের এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরি কান্দায়ো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরি কান্দায়ো না। ঠিক না? জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। এই শাস্তি এমন পরিমাণ দেওয়া হবে মানুষের, সেই দিন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আজকে যদি আমাদেরকে মাটি বানায় দিতেন, তাহলে আজকে এই হিসাব নিকাশ আমাদের সামনে আসতো না, জান্নাত জাহান্নাম কোনো কিছু আমাদের সামনে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা
ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا এই সমস্ত কাফেররা যারা জাহান্নামকে বিশ্বাস করতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করতো না, আখিরাতকে যারা বিশ্বাস করতো না, মৃত্যুর পরে যখন এদের সামনে যখন কিয়ামত সংঘটিত করা হবে, মৃত্যুর পরে যখন এদের সামনে যখন জাহান্নাম নিয়ে আসা হবে, তখন তারা বলবে যে আল্লাহ, এই জাহান্নাম তো আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, যেটাকে আমরা অবিশ্বাস করতাম, যেটাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, যেটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, সেই জাহান্নাম তো আমাদের সামনে চলেই আসলো, আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, তুমি তোমার কাছে একটাই কামনা করি, একটাই ফরিয়াদ করি, এই জাহান্নামের শাস্তি তো আর ভোগ করতে পারছি না, আজকে যদি আমাদেরকে মাটি বানায় দিতেন তাহলে এই জাহান্নামের শাস্তি আর আমাদের ভোগ করা লাগতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, তোমার জীবনে সুন্দর একটি হায়াত দিয়েছিলাম, একটি সময় দিয়েছিলাম, অবকাশ দিয়েছিলাম, সেই সময়ে যখন তুমি দিনের কাজ করতে পারো নাই, ইসলামী আন্দোলন করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, যাকাত দিতে পারো নাই, দান সদকা করতে পারো নাই, তোমার যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়, তারপরেও তুমি সেই ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, আল্লাহ বিরোধী কাজ করেই আসবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুযোগ তিনি দেবেন না। যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তখন এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, পরেও তার মৃত্যু হবে না। তো যখন যেই মানুষ সারা জীবন দুনিয়াতে যখন জাহান্নামের কাজ করবে, তার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, সে কিয়ামত পর্যন্ত এই সমস্ত অন্যায় কাজগুলি করে যাবেন। কেননা কিছু কিছু মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, এদেরকে যতই আপনি ওয়াজ করেন, নসিহত করেন, কানের মধ্যে ঢুকায় যদি দেন ওয়াজ, তারপরেও এদের অন্তঃকরণের মধ্যে এই ওয়াজ, এই নসিহতগুলি পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সুম্মুন বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওরা বধির, ওরা বোবা, ওরা অন্ধ, ওরা কানা, ওদেরকে আপনি যতই বোঝান, ওদের ভিতরে আপনার এই কথাগুলি পৌঁছাবে না, ওরা হেদায়েত প্রাপ্ত হবে না। এই কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য জাহান্নামে যাওয়ার আগেই আমাদেরকে সুযোগ আছে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। মৃত্যুর হাত থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না, কিন্তু জাহান্নামের হাত থেকে আমাদের রেহাই পাওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি করতে বলেছেন কোরআন সুন্নাহর ভিতরে, সেই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মার্জনা করে দিয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। জাহান্নামের শাস্তি সম্পর্কে যদি আরেকটু আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তিনি যখন মেরাজের রজনীতে যখন তাকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখানো হলো, ফেরেশতা জিবরিল যখন বিশ্ব নবীকে নিয়ে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল বড় একটি রক্তের নদী। রক্তের নদীর ভিতরে অনেক মানুষ হাবুডুবু খাচ্ছে ফুটন্ত রক্তের ভিতরে, এবং কয়েকজন ফেরেশতা চতুর্দিকে বড় বড় পাথর হাতে দাঁড়িয়ে আছে। যখন ওই ফুটন্ত গরম রক্তের সাগর থেকে যখন কিনারার দিকে আসতে যাচ্ছে, তাদেরকে বড় বড় পাথর তাদের মাথায় নিক্ষেপ করা হচ্ছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তিনি বললেন, এরা কারা? জিবরিল আমিন বললেন, হুজুর, এরা আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে ব্যবসা না করে সুদ খেত। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। আর একটু যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তিনি দেখলেন অনেক বড় একটি কলসের মতো একটি আকৃতি, ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, তার ভিতরে উলঙ্গ নারী এবং পুরুষ তারা চিৎকার করতেছে এবং আগুন জ্বলতেছে। আগুনের যখন তেজ বেশি হচ্ছে, ওর ভিতর থেকে ওই সমস্ত উলঙ্গ মানুষগুলি বের হয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জিবরিল আমিন, এরা কারা?
জিবরিল আমিন উত্তর দিলেন, হুজুর এরা আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। এই সমস্ত জেনা ব্যভিচারী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিচ্ছে। শুধু তাই নয়, জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নামের এক একটি স্তরে এক একজনকে দেওয়া হবে। সবচাইতে নিচের যে স্থান হবে সেই স্থানটার দূরত্ব কেমন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি একদিন হঠাৎ বসা, ফেরেশতা চতুর্দিকে দাঁড়ায়, সামনে সমস্ত সাহাবায়ে কিরামরা বসা। হঠাৎ তিনি আলোচনা করতে করতে থামিয়ে দিলেন, একটি আওয়াজ শুনতে পেলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো নাকি? সাহাবারা উত্তর দিলেন, না হুজুর কোনো আওয়াজ শুনতে পাই নাই। বিশ্বনবী বললেন, আমি কেবলমাত্র একটি আওয়াজ শুনতে পেলাম, সেই আওয়াজটা হলো আজ থেকে মুনাফিক কে থাকবে? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। প্রত্যেকটা কথা বলবো আমি দলিল দিয়ে, প্রত্যেকটা কথার ভিতরে দলিল থাকবে, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। কেননা প্রকাশ্য শত্রু এক জিনিস আর গোপন শত্রু আর এক জিনিস। যুদ্ধের ময়দানে যদি আপনার সামনে যদি শত্রু প্রকাশ্যে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তাদের সঙ্গে লড়াই করা সহজ। সহজ কি সহজ না? কিন্তু যদি শত্রু আপনার দলের মধ্যেই থাকে, গোপনে চেনা যায় না, ইসলামী আন্দোলন করে, নামাজ কালাম পড়ে, টুপি দাড়ি সবই আছে, জুব্বা পাঞ্জাবি সবই আছে, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো যদি চরিত্র নিয়ে যদি কেউ মুসলমানদের সাথে বেঈমানি করে, মুনাফিকি করে ইসলামের সঙ্গে, এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তর রেডি করে রেখেছেন। কেননা এরা কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক তাদের চাইতেও নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই সমস্ত মুনাফিকরা যখন মুসলমানদের সঙ্গে যখন হাতে হাত মিলাই মিলিত হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তোমাদের মতো ঈমানদার। আবার পরক্ষণে যখন বাজারে, চায়ের দোকানে, যে কোনো জায়গায় যখন কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে যখন তাদের মিল হয়, হাতে হাত দিয়ে বুকে বুক মিলায়ে বলে, দোস্ত ওই যে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ওই ইসলাম করে, ওর সাথে তো আমি একটু অভিনয় করলাম, আমি কিন্তু আসলেই তোমার দলের লোক। ঠিক কিনা? এই যে দুইটা চরিত্র একটা মানুষের মধ্যে, এটাকেই বলে মুনাফিক। তার ভিতরে নেফাক রয়েছে, আর যার ভিতরে নেফাক আছে তাকেই কিন্তু মুনাফিক বলে। আর মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কঠিন শাস্তি দিবেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুইটা দিল তৈরি করা যাবে না। দিল হবে কয়টা? মুসলমানদের ঈমান হবে কয়টা? মুসলমানদের কথা হবে কয়টা? মুসলমানদের জবান হবে কয়টা? যদি আমার আপনার দুইটা দিল হয়ে যায়, গোলালু মার্কা মুসলমান হয়ে যায়, তাহলে এই গোলালু দুই ঈমানওয়ালা দুই অন্তর দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। যেমন দুই নৌকায় পা দিলে যেমন আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, ঠিক তদ্রূপ যদি আপনি মুনাফিকি করেন, দুই রকম চরিত্র আপনার থাকে, এই দুই রকম চরিত্র দিয়ে কিন্তু আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। दो दिल बंदा कलमा चोर ना पाए शोषण ना पाए गोर। दो दिल बंदा कलमा चोर ना पाए शोषण ना पाए गोर। दिन थकीते आए रे छूटे छेड़े दे भंडामी 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 छेड़े दे भंडामी। ठीक ना? ओ नामाज कालाम पढ़े ना इब्लिस शैतानेर दादा। नामाज कालाम पढ़े ना इब्लिस शैतानेर नाना। सोजा आंगुले घी उठबे ना लागबे ओদের ঠ্যাঙ্গানি। भंडामी 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 छेड़े दे भंडामी। दो दिल बंदा कलमा चोर ना पाए शोषण ना पाए गोर।
দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আয়রে ছুটে ছেড়ে দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছেড়ে দে ভণ্ডামি। এই দুই রকম ঈমান নিয়ে মুনাফিকি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনার কপালে কিন্তু আল্লাহর জাহান্নাম ছাড়া আর অন্য কোনো কিছু থাকবে না।